আমরা প্রতিনিয়ত তার নিকট কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ। আমাদের সম্ভাব্য প্রতিটি প্রয়োজন তিনি পূর্ণ করেছেন এবং এত অসংখ্য নিয়ামত দান করেছেন যে আমরা কোনোদিনও তার ঋণ পরিশোধ করতে সক্ষম হব না। যেমন এই কক্ষে উপবিষ্ট সবার দিকে তাকিয়ে দেখুন, আমাদের প্রায় সবাইকে দৃষ্টিশক্তি প্রদান করা হয়েছে। আমাদের সবারই উঠে দাঁড়ানোর এবং চলাফেরা করার ক্ষমতা রয়েছে। এই পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছে যারা দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। আমরা যে ঘুমাতে পারি এটাকে আমরা কোনো নিয়ামতই মনে করি না। আমাদের হাতের আঙ্গুলগুলোকে আমরা কিছুই মনে করি না, মনে হয় যেন আমরা এগুলোর মালিক। এমন অনেক মানুষ রয়েছে যাদের হাত নেই বা প্যারালাইসিসের কারণে হাত নাড়াতে পারে না, হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে চোখ ছাড়া আর কিছুই নাড়াতে পারে না, বা বাসায় পড়ে রয়েছে। ব্যাপারটা হলো, এই পৃথিবীতে আমাদের যা কিছু আছে তার সবই মূল্যবান, আর আমরা এর মূল্য নির্ধারণ করি টাকার অঙ্কে। এখন যদি কেউ বলে আপনার পা কিনতে চাই, মূল্য কত? আপনার উভয় চোখ কত টাকা মূল্যে বিক্রি করবেন? আপনার ফুসফুস কিনতে চাই, আপনার পা কিনতে চাই, শুধু একটা কিনতে চাই, আমার উভয়টার দরকার নেই। আল্লাহর দেয়া এই মহামূল্যবান উপহারগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে চলেছি। প্রতিনিয়ত কোনো কিছুর ব্যবহার করতে থাকলে আমাদের কাছে তার মূল্য কমে যায়। এটা আর এমন কি, জাস্ট একটা পায়ের পাতা। আবার অভিযোগ করি এটা খালি চুলকায়। তো আমরা এই মহামূল্যবান উপহারগুলো, যেমন আমাদের শরীর, আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের পরিবার, বাতাস, ভূমি যার উপর আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা, কোনো কারণে ভূমিকম্প হচ্ছে না? পৃথিবী সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের বলছি। আল্লাহ পৃথিবীকে তৈরি করেছেন তার অনুগত করে, আর যারা আল্লাহর নিকট আত্মসমর্পিত তারা কখনো আল্লাহর অবাধ্যতা সহ্য করতে পারে না। মনোযোগ দিয়ে শুনুন, যা কিছুই আল্লাহর বশ্যতা স্বীকার করে নিয়েছে তার নিকট আল্লাহর অবাধ্যতা অসহনীয়। আর পৃথিবীর উপর বিচরণকারী মানব সম্প্রদায় আল্লাহর অবাধ্যতা করে যাচ্ছে প্রতিনিয়ত। আর যখন তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় তখন পৃথিবী তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিতে চায়। পৃথিবী ওইসব মানুষদের ধ্বংস করতে চায় যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত। আল্লাহ বর্ণনা করেন, প্রতিবার যখন কেউ বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদ, এতে সাত আসমান ফেটে পড়ার উপক্রম হয় যখন কেউ বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তারা এমন জঘন্য কথা সহ্য করতে পারে না। এমনকি পৃথিবীও খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার উপক্রম হয় যখন কেউ এমন পাপপূর্ণ কথা উচ্চারণ করে। আর এই জমিন মানব জাতির অসংখ্য পাপ সহ্য করে যাচ্ছে প্রতিদিন। সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য এটি আল্লাহর কাছে অনুমতি ভিক্ষা করতে থাকে, আর আল্লাহ একে থামিয়ে রাখেন। পরিশেষে কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীকে অনুমতি প্রদান করবেন, আদেশ নয়, পৃথিবীকে অনুমতি প্রদান করবেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ একে অনুমতি দিবেন যেন এতদিন যাবৎ সে তার ভেতরে যত যাতনা বহন করে চলেছিল তা উগরে ফেলতে পারে। এত সব পাপ নিয়ে আমরা যখন পৃথিবীর উপর দিয়ে চলতে থাকি, এটি যে কম্পন সৃষ্টি করে আমাদেরকে ধ্বংস করে না তার জন্য আমরা কতটুকু কৃতজ্ঞ। আমাদের প্রতি আল্লাহ নিয়ামত গুণে শেষ করা যাবে না। আল্লাহ আমাদের যে অসংখ্য অগণিত উপহার দান করেছেন তা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের ধারণা ক্ষমতার বাহিরে। এই জন্য পৃথিবীর সবচেয়ে কৃতজ্ঞ মানুষের কথা মনে করুন। এক্ষেত্রে আমার মনে পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জিন্দিগি ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জিন্দিগি। জানেন আল্লাহ কিভাবে তার সমগ্র জীবনকে বর্ণনা করেছেন? তিনি বলেন, শাকির আল্লি আনউমিহি, তিনি শুধু অল্প কিছু অনুগ্রহের জন্য আল্লাহর কৃতজ্ঞতা দেখাতে পেরেছিলেন। আনউম ব্যবহার করা হয় অল্প কিছু অনুগ্রহের জন্য, আর নিয়াম শব্দটি ব্যবহার করা হয় অনেক বেশি নিয়ামতের জন্য। অর্থাৎ আল্লাহর অসাধারণ বান্দা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ব্যক্তিও যদি তার সমগ্র জীবন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ব্যয় করেন, তিনি শুধু সামান্য কয়টি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন আল্লাহ তাকে যত কিছু দিয়েছেন তার তুলনায়। এরপর তিনি বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর শুধু একটি অনুগ্রহ পুরোপুরি উপলব্ধির চেষ্টা করো, তোমরা সম্পূর্ণরূপে এটি গণনা করতে সমর্থ হবে না। আল্লাহর সকল অনুগ্রহ নয়, শুধু একটি নি'মাতাল্লাহ লা তুহসুহা, উদাহরণস্বরূপ চিন্তা করার সামর্থ্য, শুধু একটি অনুগ্রহ। আল্লাহর এই একটি অনুগ্রহ প্রতিদিন প্রতি মিনিটে কতভাবে আমার উপকার করে, আমি আল্লাহর শুধু একটি অনুগ্রহের উপকার গণনা করে শেষ করতে পারবো না। কিভাবে আমি আমার প্রতি তার প্রদত্ত সকল অনুগ্রহের শুকরিয়া আদায় করব? আমাদের প্রতি আল্লাহর যহেরা বা প্রকাশ্য অনুগ্রহ যেমন আছে, তেমনি আছে বাতিনাহ বা গোপন অনুগ্রহ। তিনি বলেন, ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা, এবং তোমাদের প্রতি প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। কতজন মানুষ উপলব্ধি করে যখন তারা রাস্তায় গাড়ি নিয়ে বের হয়, ইউরসিলা আলাইকুম হাফাজা, তখন আল্লাহ গাড়ির সামনে এবং পেছনে প্রতিরক্ষক ফেরেশতা পাঠিয়ে এর নিরাপত্তার ব্যবস্থা করেন যেন আপনি নিরাপদে বাসায় পৌঁছতে পারেন। আপনার গাড়ি যে রাস্তা থেকে ছিটকে পড়েনি সেটা ব্রেক ভালো কাজ করার কারণে নয়,
আপনার গাড়ি রাস্তায় টিকে আছে কারণ আল্লাহর গার্ডিয়ান ফেরেশতা পাঠিয়ে এর সুরক্ষার ব্যবস্থা করেছেন। কতজন মানুষ এটা উপলব্ধি করে? তাই আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এত অসংখ্য অগণিত পরিমাণ যে আমরা যদি প্রতি নিঃশ্বাসে শুকরিয়া আদায় করি তবু সামান্য কিছু নিয়ামতের জন্য কৃতজ্ঞতা আদায় করতেও সমর্থ হব না। এজন্যই আল্লাহ মানবজাতি সম্পর্কে বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে পারেনি। তারা পারেনি। যেভাবে আল্লাহর গুণ গাওয়া উচিত ছিল মানুষ সেভাবে তার গুণগান করতে পারেনি। আল্লাহ আমাদের জন্য কত কিছু করেন প্রতিদিন, আর আমরা কত অল্প ধন্যবাদ দেই তাকে, আমরা কত সামান্য কৃতজ্ঞতা দেখাই। তারপর আমাদের যখন আবারও কিছু দরকার হয়, প্রয়োজনটা আমরা এমনকি মুখ ফুটে চাইও না। আমার ফুসফুসের প্রতি নিঃশ্বাসে বাতাসের দরকার হয়, এমনকি আমি যখন আল্লাহর অবাধ্যতা করছি তখনও বাতাসের দরকার হয়, ঠিক কিনা? আমি আল্লাহকে ভুলে যাওয়া সত্ত্বেও তিনি আমাকে ভুলে যান না। তিনি আমার প্রয়োজন পূরণ করেন। আমার ফুসফুস তার কাছে চায়, আমার হার্ট আরেকটা পাম্পের জন্য তার কাছে চায়, আমার চোখ আর্দ্র থাকার জন্য তার কাছে চায় যেন সে দেখতে পারে। এমনকি যখন আমি চাওয়ার প্রয়োজন বোধ করি না তখনও তিনি আমাকে দিয়ে যাচ্ছেন। আল্লাহর এত সব অনুগ্রহের শুকরিয়া আদায় করা আমার পক্ষে কখনোই সম্ভব নয়।